মাংস দিয়েছো না? হ্যাঁ সব আছে। গন্ধ পেয়েছো? দেখি মুখটা দেখি। তাড়াতাড়ি বাড়ো। গুড মর্নিং গাইস, এই তো উঠে গেছি। তো এই কুড়োওয়ালার জন্যই উঠতে হলো, এখনও কোনো পাত্তা নেই কুড়োওয়ালা। সেই সকাল থেকে উঠে বসে থাকতে হয়, সেই 10 দিন হয়ে গেছে এখনও আসছে না। কি জানি কবে আর আসবে, 8টা বেজে গেছে এখনও কোনো পাত্তা নেই। আমাদের এই এরিয়াতে আর আসছেই না, কি হয়েছে কে জানি। আর তারপর থেকে তো কাজের মাসিও আমাদের আসছে না। কাজের মাসিরও ওরকম 10 দিন হয়ে গেছে। এদিকে বাসন মাজা হয়ে যাচ্ছে দুবেলা করে, আর ওদিকে ময়লা পুরো পড়ছে 4টে বালতি করে। ওদের কোনো পরোয়াই নেই। প্রত্যেকবার পোকা হয়ে যায়, আবার সে আসে সেই 10 দিন বাদে এরম করে। আর সে প্রথম খুব বলে যে হ্যাঁ আমি রোজ ময়লা নিতে আসবো। বাবা অফিসে গিয়ে বলেও এসছে, কিন্তু ওদের কোনো পরোয়া নেই। কি জানি এখন কি করবে, কখন আসবে। এই উঠে বসে আছি সকাল 8টায়, দেখি ততক্ষণ চাটা খাই, দেখি কখন আসে। চারিদিকে ফুটছে আজকে। মাসি ফোন করেছে? ও বাবা, বিরক্ত হয়ে গেছি। কোনো খোঁজ খবর নেই। পুরো এত প্যাকেট জমে যাচ্ছে, কোথায় ফেলবো? মাসি এলে তাও মাসিকে দিয়ে একটু পাঠিয়ে দিতাম, কিন্তু মাসিও আসছে না আমাদের। এই যে দেখো ছাদে চলে এসেছি। এই যে পেছনে আমাদের বাগান, কত গাছ লাগানো, সব সবুজ, সব বাবাই করেছে। চা নিয়ে চলে এসেছি একটু ছাদে। সকাল সকাল একটু ছাদে এসে বেশ ভাল লাগে। আর কিন্তু হাওয়াটা চললে তখন গিয়ে ভালো লাগে। হাওয়াই তো চলছে না, গরম হচ্ছে খালি। ফোন তো করলাম একটু আগে, দেখি কি অ্যাকশন নেয়। তাকেও যে ট্রান্সফার হয়ে গেছে, আর এখন তো যে নতুন এসছে তার তো কোনো নম্বর নেই। আর এখানে কেউই নম্বর নেয়নি, যে ময়লার গাড়ির অফিসের কেউ নম্বর নেয়নি। মার কাছেই ছিল নম্বরটা। এই বলতা, বাবা কি জোরে বলতে এলো। এই এখন আসছে, 9:30 বাজে। ফোন টোন করা হলো, তখন কিছু ট্রান্সফার হয়ে গেছে, সে ওদের এখানে অফিসে ফোন করে জানিয়েছে, এখন আসছে। বাপ রে বাপ, ফোন করার পর অ্যাকশন গিয়ে নিয়েছে। আজকে দুপুরে মাছের ঝোল হবে, তো এটা আমি ফ্রিজ থেকে বের করলাম মাছটা, ওটাকে এবার ভিজিয়ে দিচ্ছি আমি। আর এদিকে গাঠিটাও সেদ্ধ বসিয়ে দেব। তার মাঝেই মায়ের জামা কাপড় একটু মেলে দিয়ে যাই, তো তাহলে তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। এখন তো রান্নাও বাকি আছে আমার, এগুলো মেলে যায় মার জামাগুলো। তারপর কিটেও কিছু জিনিস আনিয়েছি, আসছে 5 মিনিট আরও দেখাচ্ছে। এই জামা কাপড় মেলে যাব নিচে আনতে জিনিসটা। জিনিস চলে এসছে, এবার ঝটপট করে ব্রেকফাস্টটা আমাদের দুজনের বানিয়ে ফেলি। আর সেটা বানাচ্ছি হেলদি ব্রেকফাস্ট। এই যে 2টো ব্রেড টোস্ট করছি, আর ওদিকে পালং শাক দিয়ে ডিমটা ভুর্জি মতন করছি। এই যে রেডি হয়ে গেছে 2টো ব্রেড আর ভুর্জি উইথ পালং শাক। তো যাই ওকে দিই, আমিও খেয়ে নিই। উঠে গেছে, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তারপর লাঞ্চটাও বানিয়ে ফেললাম। এই যে মাছের ঝোল গাঠি দিয়ে, খুব ভাল লাগে। চলো আর বিকেলে চা নিয়ে আসছি, এসে গেছে চায়ের জন্য। তো সুইচটা অন করে দিচ্ছি, এবার অন করে দিলাম। চিনি দেবো, আমারটা চিনি ছাড়া। তার সাথে ওর জন্য থাকছে কেক চায়ের সাথে। আমারটা চিনি ছাড়া চা, চিনিটা। এই উডের প্লেটটা আমার এত ভালো লেগেছিল, ভাবলাম যাই কিনে নিয়ে যাই। একটা এক্সিবিশন থেকে কিনেছিলাম এটাকে, খুবই ভালো লেগেছিল আমার, তো নিয়ে নিলাম। যাই চাটা দিই ওকে এবার। জানাও 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 জানাও।
ছোটবেলায় কি তোমাদেরও এরম কেটেছে আম চুরি করার সময় ধরা পড়লে? যখন আমার বন্ধু আম চুরি করে ধরা পড়ে তখন প্লিজ 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 করছে। আমার চিনি ছাড়া চা নিয়ে চলে এসেছি, এটা সন্ধ্যের চা। চলো অভ্যেস করতে হবে, এটা বহুত চিনি খাওয়া হয়েছে। জন্য একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি। এতে নিয়ে নিয়েছি সয়া চাংগুলো, গ্যাসে বসিয়ে দিয়েছি। এই যে এবার এর মধ্যে আমি রাইসটা ঢালবো। দেখো ডান হয়ে গেছে। এই যে বিরিয়ানির মতন বানিয়েছি এটাকে, দেখা যাক ওর খেয়ে কিরম লাগে। তো রান্না হিসাবে করে এলাম, কমপ্লিট হয়ে গেছে রান্না আমার। দেখি ও খেয়ে কেমন বলে। মাংস দিয়েছো না? হ্যাঁ সব আছে। ওয়াও, গন্ধ পেয়েছো? দেখি মুখটা দেখি। তাড়াতাড়ি বাড়ো। দেখো কি প্রস্তুত হয়েছে। ঝাল হয়েছে বেশ, ঝাল হয়েছে। খুব টেস্টি হয়েছে। বেশ বেশ। চিকেন সোয়া একসঙ্গে এমন মিক্স হয়েছে, দুটোই একই রকম লাগছে বলো। এই যে এটা চিকেন, এটা সয়াবিন। এনেন। তাহলে আজকের ব্লগটাকে কি বলো, এখানে এন্ড করি? করো। চলো আজকের ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। এবার তোমাদের সঙ্গে শিগগিরই খুব একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। টাটা। আমার হাত এরো বলে টাটা করতে পারছি না।